দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালালসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়। আটককৃতদের মধ্যে রয়েছে দালাল এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সহ টানা পার্টির বেশ কয়েকজন সদস্য। আটককৃতদের বিরুদ্ধে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম। এ সময় উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মামুন, কোতোয়ালি থানার ইনচার্জ ফরিদ হোসেন, ইন্সপেক্টর এএফএম মনিরুল মন্ডল মনির সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে রবিবার সকাল থেকে অভিযান চালানো হয়। সদর সার্কেলের এডিশনাল এসপি জিন্নাল মামুন, অফিসার ইনচার্জ সাহেব আছে, সকলে মিলে আজকে সকালে অভিযান শুরু করা হয়। আমরা প্রায় 11:30 পর্যন্ত অভিযান অব্যাহত রাখি এবং এই অভিযানের মাধ্যমে আমরা মোট 21 জনকে, 18 জন পুরুষ এবং 3 জন নারীকে আটক করে নিয়ে আসি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছি। আরও অনেক তথ্য আমরা পাবো, সেগুলো আপনাদের পরবর্তী সময়ে জানাবো। তো যে মূল বিষয়টা সেটি হচ্ছে, আমি ডিভিশন করেছি দুইটি। একটি হচ্ছে যে স্থানীয় যে ক্লিনিকগুলো রয়েছে, এই ক্লিনিকের যারা কর্মী তারা অনেকেই সেই মেডিকেলের কম্পাউন্ডে গিয়ে হাজির হয়ে যারা সেবা প্রার্থী যাদেরকে ভিক্টিমাইজ করার মতো তারা আগে রিড করে তাকে টার্গেট করে তাকে নানাভাবে বুঝিয়ে শুনিয়ে যে আপনার এই টেস্ট দিয়েছে ডক্টর, এটি তো এই মেডিকেলে সম্ভব নয়, কিংবা যে প্রেসক্রিপশন আছে এটা ঔষধ অমুক জায়গায় গেলে ভালো পাবেন। এই যে নানাভাবে এই সহজ সরল মানুষগুলোকে প্রতারণা করে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, এই বিষয়টি কিন্তু আমাদের নজরে এসেছিল। এবং আরেকটা বিষয় না বললেই নয়, এই যে বিভিন্ন সেবা প্রার্থী মাঝে মধ্যে এই স্থানীয় ক্লিনিকগুলোর লোক পাশাপাশি আশপাশ থেকেও বেশ কিছু লোক ঢুকে তারা কিন্তু রোগীদের কাছ থেকে এবং রোগীদের যে নিকট আত্মীয় আছে তাদের নিকট থেকেও বিভিন্ন সময়ে টানা হেঁচড়ার যে কাজটি, অর্থাৎ এই মোবাইল কিংবা ওই টাকা পয়সা সুকৌশলে চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনাও আমরা দু একটা সংবাদ পেয়েছি। সেজন্যই কিন্তু মূলত এই অভিযানটা। আটককৃতদের বিরুদ্ধে মামলা রেকর্ড করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদালতে সোপর্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ।